নবীর মিলাদে খুশি হয়ে গোলাম আজাদ করার কারণে, বাদী আজাদ করার কারণে কবর একদিনে আযাব হালকা হয়। কোন ইমানদার, কোন মুমিন, কোন মুসলমান যদি আমার নবীর মিলাদে খুশি হয়ে কোন ভালো কাজ করে, নেক কাজ করে, নবীর মিলাদে সন্তুষ্ট হয়ে যদি দান খায়রাত করে, সাদকা করে, আমার আল্লাহ পাক ওই ইমানদারের পুরস্কার, ওই ইমানদারের জাযা বদলা জান্নাত ছাড়া আর কিছু দেবে না। জেনে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মিলাদের মাহফিল আজকে আমরা বসেছি। আসুন আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, এটা এমনি এমনি হয় না, এর পিছনে যথেষ্ট প্রমাণ আছে। রাসূলুল্লাহর মিলাদ শুধু আমরা করি না, রাসূলুল্লাহর মিলাদ স্বয়ং রাসূলুল্লাহ নিজেই করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস মিসকাতের হাদিস, এই হাদিস প্রায় সমস্ত সিরাত গ্রন্থকার হাদিসটি উল্লেখ করেছে। ইমাম জারকানি, তারপরে হযরত ইমাম কাসসালানি মাওয়াহিবুল লাদুনিয়া থেকে শুরু করে আপনার বারাহিনুল কাতিয়া ফি মাউলিদি খাইরিল বারিয়া, সমস্ত তারিখের কিতাবে, সিরাতের কিতাবের ভিতরে হাদিসটি উল্লেখ হয়েছে। মিসকাতের হাদিস, নবী নিজেই বলছে, আমাদের নবী বলছে, আল্লাহ রসুল নিজের মিলাদ নিজেই বর্ণনা করছে। রাসূলুল্লাহর মিলাদ জন্মকালীন ঘটনা আলোচনার নামকেই আমরা মিলাদ বলে থাকি। প্রিয় ভাই, তবে এখানে শুধু আমরা মিলাদ আলোচনা করি না, বরং মিলাদের সাথে আমরা সিরাতও করি। মিলাদও করব, সিরাতও করব। রাসূলুল্লাহর সূরাতেরও বর্ণনা হবে, সাথে সাথে রাসূলুল্লাহর পূর্ণাঙ্গ জীবন, গোটা জীবনে যা কিছু ঘটেছে কম বেশি করে আমরা সব আলোচনা করি, শুধু মিলাদও করি না। মিলাদ না হলে সিরাত হবে না, মিলাদ না হলে রাসূলুল্লাহর সূরাত পাওয়া যাবে না। অতএব মিলাদকে মানতে হবে, তারপরে রাসূলুল্লাহর সূরাত, তারপরে রাসূলুল্লাহর সিরাত। নূর নবী নিজের মিলাদ নিজেই করলেন। ইব্রাহিম নবী নিজের, ইব্রাহিম নবী আমাদের নবীর মিলাদ করে গিয়েছে। হযরত নবী ঈসা আলাইহিস সালাম তিনিও আমার নবীর মিলাদ করে গিয়েছে। ও ভাইজানেরা আমার, হাদিস শুনে নেন। নূর নবী আমার সাহাবাদেরকে ডাক দিলেন, আমার সাহাবারা, ও আমার সাহাবারা শোনো শোনো, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি الذي رأتهنا ودعتني خرج مني نوران। ঘটনা তোমাদেরকে শোনাবো। এই কথা বলে নূর নবী বললেন, শুনেন শুনেন সাহাবারা, সাহাবারা শুনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু হলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু হলাম ইব্রাহিম, আমি ইব্রাহিম, আমার দাদা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু ইব্রাহিম নবীর দোয়াতে এসেছি। কি সেই দোয়া? সবাই আমরা জানি হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাবা, কাবা বাইতুল্লাহকে বানানোর পরে, কাবা বাইতুল্লাহকে তৈরি করার পরে, কাবা শরীফটাকে সংস্কার করার পরে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু দোয়া চেয়েছিলেন। কোরআনে সে কথাটা এসেছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়াজআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। ও ভাইরা আমার, ইব্রাহিম নবী নিজের যুররিয়াতের আলোচনা করেছে। ইব্রাহিম নবী, আমি প্রথম আয়াতটা ছাড়লাম, দ্বিতীয় আয়াতে কি ইব্রাহিম নবী কি দোয়া চেয়েছিলেন? আল্লাহ নবী বললেন, আমি গোলাম ইব্রাহিম নবীর দোয়া। কিভাবে? ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ পাক আপনি আমার খানদানের ভিতরে, আমার যুররিয়াতের ভিতরে, আমার সন্তানদের মধ্য থেকে আপনি এমন একজন রাসূলকে
পাঠাবেন, এমন একজন রাসূলকে পাঠাবেন, ওই রাসূলটা ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে রাসূল যে নবী আপনার বান্দাদের কাছে তার উম্মতের কাছে আপনার আয়াতকে শোনাবে, আপনার আয়াত আপনার নিদর্শন শোনাবে, আর তাদের কাছে ওই আল্লিমুহুমুল কিতাবা, তাদের কাছে আপনার কিতাবের জ্ঞান দেবে, ওয়াল হিকমাতা, তাদেরকে জ্ঞান দেবে, তাদেরকে হিকমত দেবে। আর ওই নবীটা কি করবে? ওই নবীটা তার সন্তানদের কাছে ওই নবী তার উম্মতদেরকে, আমি ইব্রাহিম আমার যুররিয়াতের কাছে, আপনার বান্দাদের কাছে ওই নবীটা, ওই রাসূলটা কি করবে? সে তার সন্তানদেরকে পরিশুদ্ধ করবে, তাদেরকে দ্বীনের পথে নিয়ে আসবে, ইসলামের পথে নিয়ে আসবে, জান্নাতের পথ দেখাবে। ও ভাইজানেরা, ইব্রাহিম নবী এখানে তার খানদানে নবীর দোয়া করলো, একজন রাসূলের আগমনের দোয়া করলো। তাই নবী বলে, আল্লাহ পাক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমার দাদা নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে পাঠিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। দ্বিতীয় নবী আমার বললেন, আর আমি গোলাম বাশরতু ঈসা, আমি গোলাম নবী ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। এক নাম্বার নবী বললেন আমি ইব্রাহিম নবীর দোয়া, দ্বিতীয় বলছে ওয়াবাশারাতু ঈসা, আর আমি হচ্ছি ঈসা নবীর সুসংবাদ। সুসংবাদটা কি? ঈসা নবী কি সুসংবাদ দিয়েছিলেন? তার উম্মতদেরকে আমাদের নবীর ব্যাপারে সুসংবাদ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে এসেছে, কোরআন মাজিদ সূরা সাফের ভিতরে এসেছে, নবী ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডেকে বলেছিলেন, কোরআন মাজিদ আল্লাহ পাক জানান, ঈসা নবী বনি ইসরাঈলদেরকে ডেকে বলেছিলেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ও বনি ইসরাঈলরা শোনো শোনো, ও বনি ইসরাঈলরা শোনো শোনো, আমি ঈসা হলাম তোমাদের কাছে আল্লাহ পাকের একজন রাসূল, আল্লাহ পাকের একজন রাসূল। আমার দ্বিতীয় পরিচয় হলো আমি ঈসা হলাম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমাদের সামনে যেই তাওরাত কিতাব আছে, হযরত নবী দাউদ আলাইহিস, হযরত নবী মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক তাওরাত কিতাব নাযিল করেছিলেন। ওই তাওরাত কিতাবের সত্যায়নকারী নবী ঈসা নবী বললেন, বনি ইসরাঈলেরা আমি হলাম তাওরাতের সত্যায়নকারী, দ্বিতীয় আমার পরিচয়। আর আমি হলাম মুবাশশিরান বিরাসূল, আমি একটা রাসূলের সুসংবাদদাতা, একজন নবীর সুসংবাদদাতা। কে সেই রাসূল? নবী ঈসা জানালেন, বনি ইসরাঈলেরা মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে নবীটা, যে রাসূলটা আসবে ঠিক আমি ঈসা আমার পরেই পৃথিবীতে আসবে। এই পৃথিবীর জমিনে যার নামটা হবে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী আমার নবীর আগমনের পূর্বেই তার উম্মতদেরকে আমাদের নবীর সুসংবাদ দিয়ে গেছে যে আমার পরেই একটা রাসূল আসবে, একটা নবী আসবে আমার পরেই, যার নাম হবে আহমদ। আমার নবীর প্রসিদ্ধ দুই নাম, একটা হচ্ছে মুহাম্মদ আর একটা আহমদ। এক মুহাম্মদ আর এক আহমদ। দুনিয়ার জমিনে প্রসিদ্ধ নাম হচ্ছে মুহাম্মদ, আর আসমানবাসীদের কাছে প্রসিদ্ধ নাম হচ্ছে, দুনিয়ার জমিনে প্রসিদ্ধ নাম মুহাম্মদ, আসমানবাসীদের কাছে প্রসিদ্ধ নাম হচ্ছে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আদম নবীকে একদম প্রথম যখন বানিয়েছিলেন, ঠিক সেই সময়, ঠিক ওই মুহূর্তেই আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহ ফুৎকার করলো, হযরত আদম মাথাটা উঁচু করলেন। মাওয়াহিবুল লাদুনিয়াতে ইমাম কাসতালানি লিখেছে, আদম নবীকে যেই রূহ ফুঁকে দেওয়া হলো, ফারাফা রাসাহু ফারা নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সূরাতিল আরশিল মুআল্লা। আদম আলাইহিস সালাম মাথাটা উঁচু করেই আল্লাহর আরশে আজিমের পর্দায় নূর নবীজির নূর মুবারককে দেখতে পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
নূর নবীর নূরটাকে দেখে আদম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ মা হাযা নূর, ওই নূরটা কার নূর, ওই নূরটা কার নূর? আল্লাহ বলেছিলেন, আদম হাযা হাযা নূরু নবী মিন যুররিয়াতি ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ। হে নবী আদম শোনো শোনো, এই নূর অন্য কোন নূর নয়, এই নূর হলো আমার প্রিয় দোস্ত, আমার আপন মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হবে তোমার খানদানের ভিতরে, তোমার বংশের ভিতরে আসমানবাসীরা যাকে চেনে আহমদ নামে, আর যখন সে জমিনে যাবে পৃথিবীর মানুষেরা তাকে মুহাম্মদ বলে চিনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর মুহাম্মদ আর আহমদ নাম আল্লাহই দিয়েছিলেন, সর্বপ্রথমে আদমকে শুনিয়েছিলেন, সেই নামেই নবী দুনিয়াতে। ও মেয়েরা আমার, ও মুসলমানেরা আমার, আমার নবীর নাম আহমদ। ও ভাইরা, যে আলোচনাতে ছিলাম, তাহলে এক নম্বরে নবী বললেন আমি গোলাম ইব্রাহিম নবীর দোয়া, দুই নম্বর নবী বললেন আমি গোলাম ঈসা নবীর সুসংবাদ, তিন নম্বর নবী আমার জানালেন ওয়ারুইয়া উম্মি, ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাতনি قد خرج مني نوران قد خرج مني نوران আবাদ লাহু মিন কুসুরুশ শাম। ও ভাইরা আমার, নবী আমার এবারে জানার এখানে সরাসরি নবী নিজের মিলাদ করে, নিজের মিলাদ বর্ণনা করে নবীজি আমার বলেন, ও আমার উম্মতেরা সাহাবা শোনো শোনো, আমি হলাম আমার মায়ের, আমার মা আমিনা, আমার মায়ের চাক্ষুষ দর্শন, আমার মায়ের চাক্ষুষ দর্শন। কেউ বা বলেছে আমার মায়ের স্বপ্ন দর্শন, সেটা কি ছিল? নবী আমার বলেন, ও সাহাবারা শোনো শোনো, হিনা ওয়াদাতনি, আমার আম্মা আমিনা, আমার আম্মা আমিনা যখন তার পবিত্র রেহেম থেকে, তার পবিত্র রেহেম থেকে আমি মুহাম্মদ আমাকে জন্ম দিল, আমাকে পৃথিবীতে জন্ম দিল। আমি যখন পৃথিবীতে তশরীফ আনলাম, আমি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, ঠিক ওই সময় আমার মা আমার দিকে তাকিয়ে দেখলো, আমি রাসূলুল্লাহ আমার দেহের দিকে তাকিয়ে দেখলো, আমার শরীরের উপরে তাকিয়ে দেখলো। ওই সময় খারাজা মিন্নি নূর, আমার দেহ থেকে আমার মা দেখেছে, আমার মা আমিনা দেখেছে আমি মুহাম্মদ, আমার দেহ থেকে এমন একটা নূর বার হয়েছে, এমন একটা জ্যোতি বার হয়ে গিয়েছে, এমন একটা নবীর নূর বার হয়ে গিয়েছে। ওই নূরের জ্যোতিতে, ওই নূরের আলোকে আমার মা দেখতে পেয়েছে মক্কা শরীফ থেকে বহু দূরে, হাজার হাজার মাইল দূরে শাম দেশের বড় বড় প্রাসাদগুলো পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে রাসূলুল্লাহ সরাসরি নিজের মিলাদের কথা বর্ণনা করেছে যে আমি যখন জন্ম নিয়েছি আমার দেহ থেকে একটা নূর বার হয়েছে, আমার মা দেখেছে ওই নূরের জ্যোতিতে বহু দূরে শাম দেশের বড় বড় প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, তাহলে মিলাদ আমরা এমনি করি না, নবীর মিলাদে এমনি খুশি হই না, নবীর জন্মে খুশি স্বয়ং আল্লাহ পাক করতে বলেছে, স্বয়ং আল্লাহ নবীর মিলাদে খুশি হতে বলেছে। ও ভাইরা আমার, ও মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ স্বয়ং আমার নবীকে ডাক দেন, আমার নবীকে ডেকে বললেন হাবিব আপনি বলে দিন, সূরা ইউনূসের আয়াত, আমার আল্লাহ নবীকে ডাকলেন হাবিব আপনি বলুন, আমি না আপনি বলে দেন। কি বলতে বললেন? আল্লাহ বললেন হাবিব আপনি বলুন, কুল কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ আমার নবীকে ডাক দিলেন হাবিব আপনি বলুন, আপনি আপনার উম্মতদেরকে শোনান, আপনি আপনার উম্মতদেরকে বলুন, সাহাবাদেরকে বলুন। কি বলতে বললেন? আল্লাহ বললেন হাবিব আপনি বলে দিন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হাবিব আপনি বলুন আপনার উম্মতেরা, আপনার সাহাবারা, আমার বান্দারা যখন আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে ফজল পাবে, আমার পক্ষ থেকে রহমত পাবে, আপনার উম্মতেরা আমার পক্ষ থেকে ফজল আর রহমত পেয়ে যেন ঈদ করে।
বলেন আপনার উম্মতেরা যেন আমার পক্ষ থেকে ফজল পেয়ে আর রহমত পেয়ে ঈদ করে, খুশি হয়। এখানে আল্লাহ সরাসরি কোরআনুল মাজিদে রাসূলুল্লাহর মিলাদে খুশি হওয়ার কথা আল্লাহ জানাচ্ছে, আল্লাহ জানিয়ে দিচ্ছে। এখন আল্লাহ পাক বললেন তোমরা ফজল পেয়ে আর রহমত পেয়ে খুশি হও। এই ফজলটা কি জিনিস আর রহমতটাই বা কি জিনিস? ফজলটা কি, রহমতটা কি, এর ব্যাখ্যা আমি যদি আজকে আপনাদের দাওয়াতি মেহমান আমি নিজের মতো করে যদি এই আয়াতের ব্যাখ্যাটা দিয়ে যাই যে ফজলের মানে এই, রহমতের মানে এই, আপনারা মানবেন কি? আমার কথা কি মানবেন? কেন? আমি যদি নিজের মতো করে কোরআনের এই আয়াতের ব্যাখ্যা দেই, ওই ব্যাখ্যা মানা যাবে না, ওই ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না। যদি ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ তিনি যদি তার নিজের মতো করে এই আয়াতের ব্যাখ্যাটা দিতেন, তাও আমরা মানতাম না। বসিরাতের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ তিনি যদি তার নিজের মতো করেও আয়াতের ব্যাখ্যাটা দিতেন, তাও আমরা মানতাম না। কারণ কোরআন নিজের মন গড়া ব্যাখ্যায় চলে না, বরং কোরআন ব্যাখ্যার কিছু নীতিমালা আছে, সেই নীতিমালার উপরে কোরআনের ব্যাখ্যা হয়। কোরআন ব্যাখ্যার মূল নীতির প্রথম নীতি হচ্ছে ইউফাসসিরুল কোরআন বিল কোরআন। কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা হবে কোরআনের আর এক আয়াত দিয়ে, অর্থাৎ কোরআনের ব্যাখ্যা কোরআন থেকে খুঁজতে হবে প্রথমে। যদি কোরআনের ব্যাখ্যা কোরআনে না পাওয়া যায়, দ্বিতীয় মূলনীতি হচ্ছে ইউফাসসিরুল কোরআন বিল হাদিস। কোরআনের ব্যাখ্যা হবে হাদিস দিয়ে, হাদিসের মাধ্যমে। যদি হাদিসেও কোরআনের ব্যাখ্যা না পাওয়া যায়, তৃতীয় মূলনীতি ইউফাসসিরুল কোরআন বিআকওয়ালি উলামা। কোরআনের আয়াতের ব্যাখ্যা হবে উলামাদের কওল অনুযায়ী, তবে ওই উলামাটা এই আপনাদের দাওয়াতি মেহমান এই হুজুরের ব্যাখ্যা নয়, এই হুজুরের কথা নয়, এ যুগের কোন হুজুরের কথা নয়, বরং ওই ব্যাখ্যাটা গ্রহণযোগ্যতা পাবে সেই স্বর্ণ যুগের ওলামাদের কথা। সাহাবায়ে কেরামরা যে ব্যাখ্যা দিয়েছে, তাবেঈনে কেরামরা যে ব্যাখ্যা দিয়েছে, তাবেঈনে কেরামরা যে ব্যাখ্যা দিয়ে গিয়েছে, এই ব্যাখ্যাটাই গ্রহণযোগ্য হবে। অতএব আমার ব্যাখ্যা নয়, কোন হুজুরের ব্যাখ্যা নয়, কোরআন ব্যাখ্যার নীতিমালা আগে তৈরি হয়ে গেছে, সেই নীতিতে ব্যাখ্যা হবে। এখন আল্লাহ বললেন তোমরা ফজল পেয়ে আর রহমত পেয়ে খুশি করো, ঈদ করো। এখন ফজলটা কি জিনিস, রহমতটা কি জিনিস? ফজলটা কি আর রহমতটা কি, কি এটা? ও মেয়েরা আমার, এটা আমার ব্যাখ্যা নয়, আমি ব্যাখ্যা দিলে চলবে না, বরং ব্যাখ্যা নিতে হবে তাফসীর থেকে। শোনেন, জগৎ বিখ্যাত একটা তাফসীরের কিতাব যার নাম হলো তাফসীর রুহুল মাআনি। তাফসীর রুহুল মাআনি, এই তাফসীর রুহুল মাআনি যার লেখক হলো ইমাম মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মাহমুদ আলুসি যিনি হচ্ছে হানাফি মাযহাবের সবচেয়ে বড় মুফাসসির, হযরত ইমাম মাহমুদ আলুসি তিনি আয়াতের ব্যাখ্যাতে কি লিখে গিয়েছে, ফজলটা কি আর রহমত কি? হুজুর লেখেন আন্নাল ফাদলা আল ইলমু ওয়ার রাহমাতা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর লিখেছেন আল্লাহ পাক ফজল পেয়ে খুশি হতে বলেছে, রহমত পেয়ে খুশি হতে বলেছে। এই ফজলটা অন্য কিছু নয়, ফজল হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে, যে ইলম এসেছে, এই ইলম কোরআনটাই হলো ফজল। জুনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমরা কোরআন পেয়ে খুশি হও। দ্বিতীয় নাম্বার আল্লাহ বললেন আর রহমা, এবং তোমরা রহমত পেয়ে খুশি হও, রহমত পেয়ে ঈদ করো। ওই রহমতটা কি? হুজুর লিখেছেন আর রহমাতা মুহাম্মাদুন সাল্লাল্লাহু রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছে তোমরা ফজল পেয়ে খুশি হও, রহমত পেয়ে খুশি হও। সেই ফজল হচ্ছে কোরআন আর রহমত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবীর জন্মের আলোচনা শুনে আমরা খুশি হই। আল্লাহ বলেছে তোমরা নবীকে পেয়ে, রহমতকে পেয়ে তোমরা খুশি হও। আমার নবী হচ্ছে সবচেয়ে বড় রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ অনেক রহমত দিয়েছে। আল্লাহ কোরআনের ভিতরে কোরআনকে রহমত বলেছে, কোরআনকে রহমত বলেছে, কোরআনকে আল্লাহ রহমত বলেছে। ইমাম মাহমুদ আলুসি এই আয়াতে রহমতের ব্যাখ্যা তিনি কেন নবীজিকে নিলেন, নবীকে কেন রহমত নিলেন,
ইমাম মাহমুদ আলুসি তিনি নিজের মন গড়া ব্যাখ্যা নেয়নি, বরং তিনি কোরআনের ব্যাখ্যা কোরআন থেকে নিয়েছে। আল্লাহ রহমত বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছে, তিনি কোরআনের অন্য একটা আয়াত দিয়ে সাপোর্টিং দলিল দিয়েছে। কোরআনের ব্যাখ্যা কোরআন থেকে গ্রহণ করেছে। প্রিয় ভাই, আল্লাহ কোরআনুল মাজিদে আমার নবীকে রহমত বলেছে, রহমত বলেছে। আমার নবীকেও আল্লাহ কোরআনে রহমত বলেছে। আবার কোরআনুল মাজিদ, কোরআন শরীফকে আল্লাহ কোরআনের ভিতরে রহমত বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকেও আল্লাহ রহমত বললো, নবীকেও আল্লাহ রহমত বললো, কিন্তু ইমাম মাহমুদ আলুসি কেন রহমত বলতে কোরআনকে না নিয়ে আমাদের নবীকে নিল? প্রশ্ন হয় না? প্রশ্ন হয় স্বাভাবিক। উনি নিতে পারতেন তো যে কোরআন রহমত এখানে, কিন্তু কোরআনকে না নিয়ে হুজুর নবীকে নিয়েছে। তার কারণ কি? কোরআনের রহমত এই পৃথিবীতে এটা খাস। কোরআনের রহমতটা খাস, একটা সম্প্রদায়ের জন্য নির্ধারিত কোরআনের রহমত। সেটা কি? কোরআনের রহমত আল্লাহ কোরআনে জানিয়েছে কোরআন মোমেনদের জন্য রহমত, আর কোরআন মুসলমানদের জন্য রহমত। তাহলে কোরআন শরীফকে আল্লাহ মোমেন আর মুসলমানদের জন্য রহমত বলেছে। দেখুন কোরআন মাজিদ আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, হাবিব আপনার উপরে আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনটা যারা মুমিন, যারা ঈমানদার তাদের জন্য শিফা, রোগ মুক্তির উপায়। আর এই কোরআন হলো যারা মুমিন ঈমানদার তাদের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরাত আল্লাহ বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন এই কোরআন হলো যারা মুসলমান, যারা মুসলমানদের জন্য এই কোরআন রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অন্য মানেগুলো করিনি, শুধু রাহমাতুল লিল মুসলিমিন আল্লাহ বলেছে, তাই বলছি কোরআন হচ্ছে মুসলমানদের জন্য রহমত, কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। আল্লাহ খাস করে দিয়েছে। তবে কোরআন পৃথিবীতে যত মানুষ আছে সবার জন্য কোরআন হচ্ছে হেদায়েত। কোরআন পথ নির্দেশক, কোরআন গাইডার। আর এই গাইডার কোরআনের কারণেই আজকে পৃথিবীর জমিনে এতটা মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন হচ্ছে গাইডার। এই কোরআনকে যে ব্যক্তি রিসার্চ করেছে, কোরআনকে যে ব্যক্তি গবেষণা করেছে, কোরআনকে যে ব্যক্তি বুকে নিয়েছে, আমার আল্লাহ তার সিনাতে ঈমানের নূর ঢেলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের গবেষণা থেকে কেউ আর ফিরে যেতে পারেনি। কোরআন তাকে টেনে নিজের কলিজার ভিতরে ঢুকে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আজকে বর্তমানে প্রায় 200 কোটি মুসলমান আছে। তার পিছনে তিনটে সবচেয়ে বড় কারণ। তার একটা বড় কারণ হচ্ছে কোরআন। সবচেয়ে বড় কারণ কোরআন। দ্বিতীয় হচ্ছে আমার নবীজির 63 বছর হায়াতে জিন্দেগির কোরআন ছাড়া আরো অসংখ্য অগণিত মুজিজা। আর 3 নাম্বার হচ্ছে আমার রাসূলুল্লাহর উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার। জোরে বলুন উত্তম আদর্শ। এই আদর্শটাও আমাদের জন্য অনুকরণীয়। যদি সম্ভব হয় আলোচনা হবে। প্রিয় ভাই আসুন, তো আমি যে কথা ছিলাম, ইমাম মাহমুদ আলুসি তিনি রহমত বলে কাকে নিয়েছে? নবীকে। কেন নিল? কোরআন ব্যাখ্যা কোরআনের ভিতরে প্রমাণ হয়ে গিয়েছে। আল্লাহ পাক কোরআনকে শুধু মুমিনের জন্য রহমত করেছে, কোরআনকে শুধু মুসলমানের জন্য রহমত করেছে। কিন্তু না, আমাদের নবী শুধু মুসলমানের জন্য নয়, শুধু মুমিনের জন্য নয়, শুধু ঈমানদারদের জন্য নয়। আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে জানিয়ে দিলেন হাবিব। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্টভাবে জানিয়ে দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব দোস্ত নবী, আমি শুধু তোমাকে মুমিনের জন্য রহমত করি না, আপনাকে শুধু মুসলমানের জন্য রহমত করি না, আপনাকে আমি আল্লাহ আম করে দেই নাই রহমত হিসাবে, বরং আমি আল্লাহ পাক এই পৃথিবীর জন্য নয়, শুধু দুনিয়ার জন্য নয়, বরং আমি আল্লাহ আপনাকে গোটা আলামিনের জন্য, গোটা আলামিনের জন্য, তামাম জগতের জন্য, তামাম জগতের জন্য আমি আল্লাহ পাক আপনাকে রহমত করে পাঠিয়েছি। কোন ব্যক্তি নয়, কোন বস্তু নয়, বরং আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি হলেন 7 আকাশের উপর থেকে নিয়ে আমার আল্লাহ, আমি আল্লাহ আমার আরশে আজিম থেকে নিয়ে 7 জমিনের নিচ পর্যন্ত যত কিছু আছে, যত ব্যক্তি আছে, যত বস্তু আছে, ধর্ম বর্ণ জাতি যা কিছু আছে সব কিছুর
জন্য গাছপালা, নদ নদী, পশু পক্ষী, এই গোটা আলামিনের ভিতরে আমি আল্লাহ আমার আরশে আজিম থেকে নিয়ে সাত জমিনের নিচ পর্যন্ত এই যে বিরাট বিস্তীর্ণ এরিয়া আছে, গোটা এরিয়ার জন্য, গোটা এরিয়ার জন্য, গোটা আলামিনের জন্য আমি আল্লাহ পাক আপনাকে রহমত করে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ বললেন, হাবিব আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আমি আল্লাহ জগতের, গোটা জগতের, গোটা আলামিনের আমি রব, গোটা আলামিনের মালিকত্ব আমার ভিতরে। আমি আল্লাহ যতটা জগতের জন্য রব, যতটা এরিয়ার জন্য আমি মালিক, যতটা এরিয়ার আমি কর্তৃত্বে আছি হাবিব, আমি আল্লাহ যতটা এরিয়ার জন্য রব, ঠিক অতটা এরিয়ার জন্যই আমি আল্লাহ আপনাকে করেছি রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের রহমতটা খাস, আমাদের নবীর রহমত আম, আমার নবীর রহমত ব্যাপক। এই গোটা আলামিনে সাত আকাশের উপর থেকে সাত জমিনের নিচ পর্যন্ত যা কিছু আছে, যত ব্যক্তি আছে, যত বস্তু আছে, যত শ্রেণীর মানুষ আছে, যত ধর্ম বর্ণ যা কিছু আছে, আমার নবী হচ্ছে সবার জন্য রহমত। তাহলে আমার আল্লাহ এক নাম্বার এই কোরআনের আয়াতের ব্যাখ্যা, সাত আকাশের উপর থেকে সাত জমিনের নিচ পর্যন্ত যা কিছু আছে সব কিছুর জন্য আমাদের নবী রহমত। অন্য ব্যাখ্যা হচ্ছে আলামিন, এটা যেহেতু বহুবচন, আলামিনটা বহুবচন, সেই জন্য আলামিন বলতে জগৎ আমরা বুঝি হয়তো দুনিয়ার জগৎ আর কবরের জগৎ, এহ জগৎ আর পর জগৎ। আসলে না, জগৎ হচ্ছে চারটা জগৎ আছে, জগৎ চারটি। এক হচ্ছে রূহের জগৎ, আমাদেরকে আল্লাহ সবার রূহকে একসঙ্গে পয়দা করে যে জগতে রেখেছিলেন, ওই জগতের নাম হচ্ছে আলামে আরওয়াহ, রূহের জগৎ। এই রূহের জগৎ প্রথম জগৎ। তারপরে আমরা এসেছি দুনিয়ার জগতে। কেউ কেউ বলেছেন মায়ের পেটটাও একটা জগৎ, কিন্তু আমার কাছে ওটা না, বরং দ্বিতীয় জগৎ হচ্ছে সরাসরি দুনিয়া, আলামে দুনিয়া, এটা হচ্ছে দ্বিতীয় জগৎ। তৃতীয় জগৎ হচ্ছে আলামে বারজাখ, কবরের জগৎ। আমরা দুনিয়ায় চিরকাল থাকবো না, কবরে যাব, কবর একটা জগৎ। আর চতুর্থ জগৎ হচ্ছে আলামে আখেরা। কবরে আমাদেরকে নির্দিষ্ট সময় রাখা হবে, যেদিনে কিয়ামত হবে সেদিনে সবাইকে উঠতে হবে। ওই কিয়ামতের দিনের পর থেকে নিয়ে অনন্তকাল যে সময়, এই সময়টাকে বলা হয় আলামে আখেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঠিক আমার নবীর ব্যাপারে বললেন, হাবিব আপনি শুধু দুনিয়ার জন্য নয়, বরং তামাম আলামের জন্য, চারো জগতের জন্য, সমস্ত জগতের জন্য আপনাকে আমি রহমত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আলামে আনোয়াতে রহমত ছিলেন, আলামে দুনিয়ায়, এই দুনিয়ার জগতে নবীজি আমার রহমত। ঠিক কিনা বলেন? দুনিয়ার নবী রহমত। দুনিয়ার রহমতের বয়ান করে শেষ করা যাবে না। দুনিয়ায় নবী কত বড় রহমত ছিলেন, কত বড় রহমত দুনিয়াতে ছিলেন। আল্লাহর নবী আছে আজকে কোথায়? এখন কোথায় আছে? মদিনার রওজা শরীফে। রাসূল আমার মদিনার রওজা শরীফ থেকেও আমাদের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার কবর থেকেও রহমত, হায়াতুন নবী মদিনার রওজা শরীফ থেকে রহমত। যদিও আজকে কেউ কেউ বলছে না, নবীজি মদিনার রওজা শরীফে মরে গেছে, মরে গেছে। না, আমি এখানে আলোচনা করব না, শুধু আকীদাটাকে ঠিক রাখুন। কোন বক্তা, কোন হুজুরের কথা গ্রহণযোগ্য নয়, বরং আমাদের আকীদা সরাসরি আমাদের আকীদা আল আম্বিয়া ওয়া আলাইহিমুস সালাম আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন। সমস্ত নবীগণেরা, শুধু আমাদের নবী নয়, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এসেছিলেন, সমস্ত নবী রাসূল পয়গম্বরেরাই তারা তাদের নিজ নিজ কবরের মধ্যে জীবিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু জীবিত নয়, তারা প্রত্যেকেও নিজ নিজ কবরের ভিতরে নামাজ আদায় করে, নামাজ পড়ে। জোরে বলুন। সব নবীরা কবরে নামাজ পড়ে, এটা আমাদের আকীদা, হাদিস, এবং এটাই আমাদের আকীদা। চারো মাযহাবের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীগণেরা কবরে সশরীরে জীবিত। আমাদের নবী আজও কবরে জীবিত। মদিনার রওজা শরীফ থেকে আমাদের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর নবী, হায়াতুন নবী, কবর থেকে আমাদের জন্য এখনো গুনাহ মাফির দোয়া চায়।
গুনাহ মাফের দোয়া চায়। আমরা কবরে চলে যাব, আমরাও কবরে যাব, যেদিনে কবরে ঢুকবো সেদিনেও প্রত্যেক মুমিনের জন্য, ইমানদারের জন্য আমাদের নবী কবরেও রহমত হবে। বলুন সুবহানাল্লাহ। আমি আলোচনা করব না, তবে নবী আমার সবচেয়ে বড় রহমত হবে কিয়ামতের ময়দানে। জোরে বলুন, কিয়ামতের ময়দানে আমাদের নবী সবচেয়ে বড় রহমত। সেই রহমতটা কি জানেন? সেই রহমত হচ্ছে শাফাআতের রহমত। আমাদের নবী আমাদের জন্য শাফাআত করবেন, আমাদের জন্য শাফাআত করবেন, আমাদের জন্য শাফাআত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কোন হুজুর, কোন বক্তা কেউ আপনাকে বলবে না নবীজির শাফাআত কিয়ামতে হবে না, বরং আমাদের নবী পর্যন্ত কিয়ামতের ময়দানে গিয়ে নাকি মিজানের পাল্লার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হয় না আমার গুনার পাল্লা ভারী হয়, আমার নেকির পাল্লা ভারী হয় না আমার গুনার পাল্লা ভারী হয়। আমাদের নবী সত্যি কি তাই না? আমাদের নবী কিয়ামতের ময়দানে একবারও নিজের চিন্তা করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। একবারও নিজের চিন্তা করবেন না, বরং হাদিস প্রমাণ দিয়েছে নূর নবী কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে কঠিন দিনে সব নবীরা যেদিনে নফসি 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 করবে, আমাদের নবীর মুখে সেদিনে থাকবে উম্মতি উম্মতি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের কান্ডারি নবী সারা জীবন দুনিয়াতে কেঁদেছে, আজকেও কবরে উম্মতের জন্য কাঁদছে, আর কিয়ামতের ময়দানে এই গুনাহগারদের জন্য নবী কাঁদবেন আমাদেরকে বাঁচানোর জন্য। নবীর মোহাব্বত করুন। কোন নবীর ভালোবাসায় আমরা বসেছি প্রিয় ভাইরা? কোন বক্তা, কোন হুজুর আহলে সুন্নাতুল জামাতের বহির্ভূত কোন কথা বললে সেটা গ্রহণযোগ্য নয়। নবীকে সম্মান করুন, নবীকে ইজ্জত করুন, নবীর শানে যেন কোনো কাজে কোনো কথায় না বেয়াদবি হয়ে যায়, কোনো বেয়াদবি যেন না হয়। আমার ভাইজানেরা, আমাদের নবী কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মত উম্মতীদের জন্য আমাদের নবী কাঁদবেন। নবী আমার সেদিনে সারাটা হাসর মাঠে শুধু উম্মত উম্মত করবে। কিয়ামতের দিনে আল্লাহ পাক আমার নবীকে সবচেয়ে বড় সম্মানের জায়গা গানা দেবে। মাকামে মাহমুদ আমার আল্লাহ আমার নবীকে দিয়ে দেবে। আমার নবী মাকামে মাহমুদে গিয়ে উম্মত উম্মত করে কাঁদতে থাকবে, উম্মতকে বাঁচানোর চেষ্টাতে থাকবে। আমাদের নবী শুধু আমাদের জন্য নয়, হুজুর বলে শাফাত হবে না, কেউ শাফাত করতে পারবে না, অথচ নবী বলেন না না না, ইযা কানা ইয়াউমুল কিয়ামা কুনতু ইমামান নাবিয়্যিনা ওয়া খাতিবাহুম ওয়া সাহিবা শাফাআতিহি। শুধু নবী কিয়ামতে আমাদের জন্য নয়, আমাদের জন্য নয়, বরং কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাতের জন্য সমস্ত নবীরা পর্যন্ত লালায়িত থাকবে। সমস্ত নবীরাও আমার নবীর শাফাতের জন্য আমার নবীর লিওয়াউল হামদের নিচে এসে দাঁড়িয়ে যাবে। ও ভাইরা আমার, নবী আমার জানান কিয়ামত যেদিনে হবে, ইযা কানা ইয়াউমুল কিয়ামা কুনতু ইমামান নাবিয়্যিন, যেদিনে কিয়ামত হবে ওই দিনে আমি রাসূলুল্লাহ যত নবী রাসূল পয়গম্বর এসেছে সমস্ত নবীদের জন্য, সমস্ত নবীদের ইমাম হয়ে যাব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতিবাহুম। সেদিনে কোন নবী আল্লাহর সাথে কথা বলার সাহসটুকু করবে না, কোন নবী আল্লাহর সাথে কথা বলতে পর্যন্ত পারবে না। ওই দিনে খাতিবাহুম আমি রাসূলুল্লাহ ওই 1 লক্ষের অধিক নবীদের পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে গিয়ে কথা বলবো। ওয়া সাহিবা শাফাতিহি, আর ওই দিনে স্বয়ং আমি রাসূলুল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে সমস্ত নবীদের জন্যও আমি শাফাত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীর জন্য নবী শাফাত করবে। কোরআন প্রমাণ দিচ্ছে নবী শাফাত করবে। এ হুজুর বলছে না শাফাত হবে না, অথচ কোরআন রাসূলুল্লাহকে আমার আল্লাহ শাফাতের অনুমতি দেবে। কোরআন মাজিদ সূরা তাহাতে তা স্পষ্ট ভাবে এসেছে।
আল্লাহ পাক জানান লা তানফাউ শাফাআ ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা লা তানফাউ শাফাআ না 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 কিয়ামতের ময়দানে কেউ শাফাআত করতে পারবে না কারো শাফাআত হবে না কারো সুপারিশ হবে না তবে আল্লাহ পাকের পরে জানান ইল্লা না শাফাআত হবে শাফাআত করতে পারবে কে শাফাআত করবে আমার আল্লাহ জানান ইল্লা মান আযিনা লাহুর রহমান কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক যাকে শাফাআত করার অনুমতি দেবে যাকে আল্লাহ শাফাআত করতে হুকুম দেবে ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে শাফাআত করবে জোরে বলুন সুবহানাল্লাহ দুই নাম্বার আল্লাহ পাক জানালেন আল্লাহ পাক জানান ওরাদিয়া লাহু কওলা আর আমার আল্লাহ পাক যার কথাতে খুশি আমার আল্লাহ যার কথাতে সন্তুষ্ট আমার আল্লাহ যার কথাতে খুশি হয় আমার আল্লাহ ওই ব্যক্তিকে কিয়ামতের দিনে শাফাআত করার অনুমতি দেবে তাহলে আল্লাহ বলছে কিয়ামতের দিনে শাফাআত করবে যার কথায় আল্লাহ খুশি হয় তিনি শাফাআত করবে কিয়ামতের ময়দানে যিনি যে ব্যক্তিকে আল্লাহ শাফাআত করতে বলবেন তিনি করবে আর যার কথাতে আল্লাহ সন্তুষ্ট হন তিনি শাফাআত করবে আচ্ছা বলেন আমার আল্লাহ সবচেয়ে কার কথায় খুশি হয় আমার রাসূলের কথা না পৃথিবীর শুরু থেকে নবী রাসূল পয়গম্বর যত মানব এসেছে যত জিন ফেরেশতা আছে সবার থেকে আল্লাহ যার কথায় খুশি হয় তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ না একবার জোরে হবে না সুবহানাল্লাহ তাহলে সেই নবী আল্লাহ বলছে যার কথায় আমি খুশি হই তাকে শাফাআত করব করতে দেব আর আমরা দেখছি আমার আল্লাহ সবচেয়ে যার কথায় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ আমার নবীর কথায় কত খুশি হয় জানেন আমার নবীর সামনে যে গোস্তাকি করেছে নবীকে বদদুয়া করতে হয়নি আমার আল্লাহ সাথে সাথে তার বিরুদ্ধে কোরআন নাজিল করেছে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর মনে যা উদয় হয়েছে আমার আল্লাহ সাথে সাথে তা পূরণ করে দিয়েছে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার নবীকে আমার আল্লাহ কতটা ভালোবাসেন আমার নবীকে কত আমার আল্লাহ রাসূলের কথায় পছন্দ করেন কোরআন শুনেন কোরআনুল মাজিদ স্পষ্ট আয়াত আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করার পরে আমার এখনো আলোচনা শেষ হয়নি শাফাআতের আলোচনায় শুধু কোরআন মাজিদে আল্লাহ বললেন যার কথায় খুশি হয় আল্লাহ তাকে শাফাআত করতে দেবে আমাদের নবীর কথায় আল্লাহ কতটা খুশি ছিলেন কতটা সন্তুষ্ট ছিলেন রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এসেছে মদিনায় হিজরত করার পরে আল্লাহর হুকুমে আমার রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে 16 অথবা 17 মাস নামাজ পড়েছিলেন আমাদের কিবলা কোনটা আমরা কার দিকে ফিরে নামাজ পড়ি কাবা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি কাবা শরীফের দিকে নামাজ পড়ি আর আমার রাসূলুল্লাহ মদিনায় হিজরত করার পরে কাবা শরীফের দিকে ফিরে নয় কাবা শরীফ হচ্ছে মদিনা থেকে দক্ষিণ দিকে আর বাইতুল মুকাদ্দাস আপনার জেরুজালেমের মসজিদ যেটা নিয়ে ইহুদিদের সঙ্গে ঝগড়া হচ্ছে না ইহুদিদের সঙ্গে চলছে জেরুজালেমের মসজিদ বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে এই মসজিদ হচ্ছে মদিনা থেকে উত্তর দিকে তাহলে দক্ষিণ দিকে কাবা আর উত্তর দিকে বাইতুল মুকাদ্দাস একদম উল্টো মদিনায় হিজরত করার পরে রাসূলুল্লাহ উত্তর দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে তাকিয়ে নামাজ পড়তেন আল্লাহ রাসূলের বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে নামাজ পড়া এটা কিবলা আমার রাসূলুল্লাহর মনে একটা ভালো লাগছে না আমার নিজের বাপ দাদার হাতে গড়া মসজিদ কাবা বাইতুল্লাহ পৃথিবীর প্রথম মসজিদ কাবা এই কাবাটা যদি আমার জন্য কিবলা হতো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই খুশি হতাম জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যাবেন যদি হজ করতে যান মক্কা মদিনা শরীফে মদিনা শরীফের থেকে 2.5-3 মাইল দূরে একটা মসজিদ আছে মসজিদের নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন মসজিদে কিবলাতাইন এই মসজিদে কিবলাতাইনে যদি কোনো ব্যক্তি হাদিস এই হাদিসটা মসজিদে কিবলাতাইনের দেওয়ালে দুই দিকের দেওয়ালেই একেবারে খোদাই করে লেখা আছে রাসূলুল্লাহর হাদিস রাসূলুল্লাহ বলে গিয়েছে কোনো ব্যক্তি যদি ঘর থেকে বাড়ি থেকে যদি কেউ ওযু করে
বাড়ি থেকে ওযু করে যদি কেউ ওই মসজিদে গিয়ে নামাজ আদা করে, আমার আল্লাহ পাক তার নামায় আমলে একটা উমরা হজের সওয়াব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত নবী আমার ওই মসজিদে জুল কিবলাতাইনে গিয়ে ওই মসজিদে রাসূলুল্লাহ একদিন নামাজ পড়ছে। নামাজ পড়তে মনে হলো আল্লাহ যদি আমার জন্য কাবাকে কিবলা বানিয়ে দিতেন। তার মুখটাকে আকাশের দিকে উঁচু করছে, আল্লাহর দিকে ইশারা করছে, আল্লাহ যদি আমার কাবাটা বাইতুল মুকাদ্দাস না হয়ে কিবলা যদি আপনি কাবা করে দিতেন, আমার কিবলা যদি কাবাকে করে দিতেন। আমার আল্লাহ পাক আমার নবীর মনের ভাষাটা বুঝতে পারলো, আমার রাসূলুল্লাহর মনের ভাষাটা বুঝতে পারলো। আল্লাহ পাক সাথে সাথে কোরআনুল মাজিদের আয়াতখানা নাযিল করে দিলেন। আপনার কিনা আল্লাহ পাক জানিয়ে দেন, হাবিব قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। ও ভাইজানেরা আমার, আল্লাহ নবী জুল কিবলাতাইন ওই বনু সালামার মসজিদের ভিতরে আল্লাহ নবী আসরের নামাজ পড়তে পড়তে মনে উদয় হলো, আল্লাহ পাক যদি আমার কিবলাটাকে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে যদি কাবাকে কিবলা করে দিত। আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর মনের আশা বুঝলেন, সঙ্গে সঙ্গে নবীকে ডাক দিলেন, হাবিব কদ নারা তাকালুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি বারবার আকাশের দিকে আপনার চেহারাটা ঘোরান, আপনার মুখটা আকাশের দিকে তোলেন। হাবিব আপনি জানি আপনি কি চান, আপনি কি চান আমি আল্লাহ জানি। ও আমার হাবিব আপনি চান আপনার কিবলা যদি বাইতুল মুকাদ্দাস না হয়ে কাবা হয় আপনি খুশি হবে, তাই আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, ফাওয়াল্লি ওয়াজহাকা সাতরাল মসজিদিল হারাম। আর দেরি নয়, আর দেরি নয়, আর দেরি নয়। হাবিব দোস্ত নবী গো, আপনি নামাজরত অবস্থাতেই নামাজ পড়তে পড়তেই আপনার মুখটাকে এখন কাবার দিকে ঘুরিয়ে নেন। আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর মনে শুধু উদয় হয়েছে, আমার আল্লাহ রাসূলের মনের খবরটা জানতে পারলো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর মনের আশাটাকে পুরো করে দিলে। এই তো আমাদের নবী, আমার নবীর সম্মান, আমার রাসূলের ইজ্জত আল্লাহ দিয়েছে। সব নবীরা আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, দিদার নেওয়ার জন্য আল্লাহর কাছে চেয়েছে, কেউ পায়নি। আমার রাসূলকে চাইতে হয়নি, আমার আল্লাহ নিজের থেকেই আমার রাসূলকে তার দিদার দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শানে গোস্তাকি, আমার রাসূলুল্লাহর শানে একটা বিয়াদবিপূর্ণ কথা আমার আল্লাহ পছন্দ করে না। আরে আবু বকর উমরের মতো সাহাবী যাদের মর্যাদা, আমাদের আকীদা হচ্ছে আফদালুন নাসি বাদাল আমবিয়ায়ে আবু বকর সিদ্দিক, সুম্মা উমর, সুম্মা উসমান, সুম্মা আলী রাদিয়াল্লাহু আনহুম। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার নিজ লিখিত, নিজের হাতে লেখা ফিকহুল আকবার। ইমাম আযম বেশি কিতাব লেখেননি, তবে তার জীবনে একটা পাতলা টাইপের কিতাব লিখেছেন, ছোট্ট কিতাব, যার নাম হচ্ছে আল ফিকহুল আকবার। এই ফিকহুল আকবারে তিনি আকীদা উল্লেখ করেছেন। ওই আকীদার কিতাবে হুজুর স্পষ্ট লিখেছেন, নবীদের পরে আফদালুন নাসি বাদাল আমবিয়া, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম মানুষ এক নম্বরে হযরত আবু বকর সিদ্দিক, দ্বিতীয় হচ্ছে হযরতে ওমর, তৃতীয় হযরতে উসমান, চতুর্থ হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুম। এই নবীদের পরে শ্রেষ্ঠ দুই মানুষ আবু বকর আর উমর। এই দুইজন সাহাবীর মতো ব্যক্তিত্ব, দুইজন সাহাবীর মতো মানুষ আল্লাহ রাসূলের সামনে বনি তামিম গোত্রের দুইজন ব্যক্তিকে কাকে নেতা নিযুক্ত করা হবে সেই নিয়ে একটু মতানৈক্য করছে। আবু বকর সিদ্দিক বলছে ইনি হবে নেতা, আর উমর হুজুর বলছে ইনি হবে। আল্লাহর রাসূলের সামনে, আল্লাহর হাবিবের সামনে তামিম গোত্রের নেতা নির্ধারণের করার ব্যাপারে দুই সাহাবীর যখন মতানৈক্য, কথা কাটাকাটি হচ্ছে, রাসূলের সামনে এই কথা কাটাকাটিটা হবে, এটাও আল্লাহর পছন্দ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার আল্লাহর পছন্দ হয়নি। সাথে সাথে আমার আল্লাহ সূরা হুজুরাতের আয়াতখান নাজিল করলেন, জোরে বলুন। আমার আল্লাহ বললেন, হাবিব ও আমার দোস্ত, আপনি জানিয়ে দেন, আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ বলছি না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবী যেখানে থাকবে ওই জায়গায় যেন আমার নবীর কথার উপরেও কারো কথার আওয়াজটা না বেড়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, এই আয়াত নাজিল হওয়ার পরে একজন ব্যক্তির, একটা সাহাবীর গলার আওয়াজটা বড় বেশি ছিল। সে ব্যক্তি মসজিদ নববী শরীফে আর আসে না। না, আমি আর মসজিদে যাব না, আমি বেঈমান হয়ে গেছি, আমি বেঈমান হয়ে গেছি। সত্য নাজাল কিন্তু আয়াত প্রমাণ দিয়েছে আমার কথাটা, কণ্ঠস্বরটা বড় ভারী হয়, বড় হয়, আমার রাসূলুল্লাহর কথার উপরে আমার আওয়াজটা চলে যায়। সেই জন্য আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আমি কাফের হয়ে গেছি। কারণ পরের অংশে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, নবীর কথার উপরে যদি কারো কথা হয়ে যায়, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, বুঝতে পারবে না তোমাদের আমলনামা তোমাদের অজান্তে সব বেকার হয়ে যাবে। সাহাবী আসে না, রাসূলুল্লাহ খবর দিলেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর মুসলমান নেই, আমি কাফের হয়ে গেছি। আল্লাহ রাসূল সাহাবীকে খুশখবরি দিয়ে দিলেন, সাহাবী, আয়াত নাযিল হওয়ার পূর্বে যা হয়েছে আল্লাহ সব মাফ করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই হচ্ছে আমাদের নবী, এই আমাদের রাসূল। কোন ব্যক্তি, কোন মানুষ, কোন ব্যক্তি যদি আমার নূর নবীর দেওয়া কোন একটা ফয়সালাকেও অসম্মান করে, রাসূলুল্লাহর দেওয়া কোন একটা বিচার, কোন ফয়সালাকে যদি কোন ব্যক্তি না মানে, অস্বীকার করে, ওই ব্যক্তি ইসলামের অঙ্গনে, ইসলামের আইন কানুনের ভিতরে ওই ব্যক্তি আর মুসলমান থাকে না, সাথে সাথে কাফের হয়ে যায়। কোরআন প্রমাণ দিয়েছে। কোরআন শরীফ সূরা নিসা স্পষ্ট আয়াত, কোরআন শরীফ সূরা নিসা স্পষ্ট আয়াত। আল্লাহ পাক জানিয়ে দেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, আয়াতটা কবে নাজিল হয়েছে শুনেন। এই আয়াত নাজিলের পিছনে সাবাবুন নুজুল হিসাবে হাদিস এসেছে। ইমাম ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই আয়াত নাযিলের প্রেক্ষাপট হিসাবে, সাবাবুন নুজুল হিসাবে উল্লেখ করেছেন আল্লাহ নবীর দুইজন সাহাবীর কথা। একজনের নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে আল্লাহ রাসূলের একজন আনসারী সাহাবী, একজন আনসার সাহাবী। মদিনা শরীফে নবী হিজরত করার পরে যারা মদিনা শরীফের সাহাবাদেরকে সাহায্য সহযোগিতা করেছিল, এই রকম একজন সাহাবী। হাদিস এসেছে ওই ব্যক্তিটা রাসূলুল্লাহর সঙ্গে বদর যুদ্ধে পর্যন্ত গিয়েছিল, আনসারী সাহাবী। আর একজন হচ্ছে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু। এই দুই সাহাবার মধ্যে একটা বিষয় নিয়ে মতনৈক্য হয়েছিল, সেটা হচ্ছে নিজেদের জমিতে পানি দেওয়া নিয়ে। দুজনের জমির পাশাপাশি কে আগে জমিতে পানি দেবে, এই নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, ঝামেলা হচ্ছে, কে পানি দেবে প্রথমে। বিচার আনসার সাহাবী নিজেই বলল, চলো আমাদের মধ্যে এই ঝামেলার বিচার ফয়সালা দেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী নিয়ে গেল, আনসারী সাহাবী রাসূলুল্লাহর কাছে গেল। আল্লাহর রাসূল সব কিছু শুনে বুঝে বললেন যে প্রথমে জমি পানি দেবে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, তারপরে পানি দেবে আনসার সাহাবী। কারণ ওনার জমিটা একটু নিচু, জমিটা নিচু আছে, সেই জন্য আগে জাবের পানি দেবে, তারপরে আনসার সাহাবী তার জমিতে পানি দেবে। এই বিচারটা ওই আনসার সাহাবীর পছন্দ হয়নি। না, রাসূলুল্লাহ এখানে নিজের আত্মীয়র জন্য, উনি যেহেতু রাসূলুল্লাহর কাছের মানুষ, সেই জন্য রাসূলুল্লাহ বিচারের ক্ষেত্রে তিনি আপনজনের দিকে দেখেছে আগে, সেই জন্য আগে জাবেরের পানি দেওয়ার কথা বলেছে। এই বিচার আমি মানি না, রাসূলুল্লাহর বিচারটা ভুল হয়েছে। চলে গেল ব্যক্তিটা, চলো এই বিচার মানি না, কি করা যাবে? না, রাসূলুল্লাহ যেহেতু বিচার করে দিয়েছে, এটা আমার পছন্দ হয়নি। দ্বিতীয় বিচারক হিসাবে নির্ধারণ করলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর হুজুরের কাছে গেল।
আবু বকর হুজুর সবকিছু শুনলো, শুনে বুঝে বলছে প্রথম যেহেতু বিচার ফয়সালা রাসূলুল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহর রাসূল যে ফয়সালা দিয়েছে ওই ফয়সালার উপরে আমি আবু বকর আমার কথা বলার কোনো অধিকারী নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর কোনো কথা বলতে পারবো না, বিচার খালাস। বিচার আনসার সাহাবীর পছন্দ হলো না, না যেতে হবে উমারের কাছে, হযরত উমারের কাছে বিচারটা নিয়ে যাই। আনসার সাহাবী ওই জাবের হুজুরকে সাথে করে নিয়ে আল্লাহ রাসূলের সাহাবী ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে চলে গেলেন। হুজুরের কাছে গিয়ে সবকিছু বয়ান করলেন। হযরত ওমর বললেন, ও সাহাবীগণ, ও আনসার সাহাবী, রাসূলুল্লাহ এর আগে কি কেউ তোমাদের ফয়সালা দিয়েছে? তিনি বললেন, হ্যাঁ, আমরা রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম। আল্লাহ নবী আজকে বিচারের ব্যাপারে নিজের আপনজনকে দেখেছে, এই বিচার আমি মানি না, এই বিচার আমার পছন্দ হয়নি, সেই জন্য আমি আপনার কাছে বিচার নিয়ে এসেছি। আমি আবু বকর হুজুরের কাছে গিয়েছিলাম, আবু বকর ফয়সালা করেনি, আমাদের ফয়সালার জন্য আপনি যোগ্য বিচারক হবেন, আপনি আমাদের ঝামেলাটার মীমাংসা করে দিন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বসো, একটুখানি অপেক্ষা করো, আমাকে একটু ঘরেতে যেতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেলেন, কিছু না বলে লঙ্কা তলোয়ার বার করে এনে যে আনসার সাহাবী বদরি সাহাবী যে বদরে অংশগ্রহণ করেছিল আনসার সাহাবী তার দিকে তাকিয়ে উমারের মুখে একটাই কথা, হে আনসার শোনো শোনো, এই পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যে ব্যক্তি আল্লাহর রাসূলের দেওয়া কোনো সিদ্ধান্তকে মানে না, আল্লাহর নবীর দেওয়া কোনো ফয়সালাকে মানে না, ওই ব্যক্তিকে আসমানের নিচে, জমিনের উপরে বেঁচে থাকবার কোনো অধিকার নাই। এই বলে তার তরবারটাকে দিয়ে আনসার সাহাবীর মাথাটাকে তার